This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবুজে ঘেরা ঘন জঙ্গলের ভিতরে সবুজ রাস্তা। এ যেন এক সবুজ দ্বীপ, ঠিক যেন ঘাসের কার্পেট বিছানো রয়েছে রাস্তায়। পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে এমনই সবুজ রঙের রাস্তা তৈরি করে এলাকায় চমক দিয়েছে আউশ গ্রাম ২ নম্বর ব্লক অমরপুর গ্রাম পঞ্চায়েত। শুধু দৃষ্টিনন্দন তাই নয়, এই রাস্তায় ব্যবহার করা হয়েছে বিশেষ উপকরণ। পঞ্চম রাজ্য অর্থ কমিশনের বরাদ্দ করা টাকায় অমরপুর পঞ্চায়েত এলাকার কালিকাপুর ফুটবল মাঠ থেকে মুচিপাড়া এসটিপাড়া পর্যন্ত গ্রিন সিল সহ বিটুমিনের রাস্তা তৈরি করা হয়েছে। এর জন্য খরচ হয়েছে প্রায় ৫,৬৬,০০০ টাকা। জানা গিয়েছে, পিচের রাস্তা তৈরির পর উপরে দেওয়া হয়েছে প্লাস্টিকের একটি প্রলেপ। একদিকে এই প্রলেপ যেমন পিচকে বৃষ্টির জল থেকে রক্ষা করছে, অন্যদিকে রঙিন রাস্তা শোভাও বাড়াচ্ছে এই গ্রামের। রাস্তা ভালোই লাগছে, তবে গোটাটা হলে ভালো হতো। কতটা হয়েছে? ওই যে আদিবাসী পাড়াটা এখন কিছুটা হয়েছে নাকি? ওই যে ওই সামনে পর্যন্ত হয়েছে কিছুটা। এটা কিসের রাস্তা জানেন আপনি? পিচ দিয়ে করেছে, তারপরে আবার এই যে এটা করে গেল। এখন কি করলো? এটা প্লাস্টিক দিয়ে করেছে? সেটা বলতে পারবো না। বলছিল গাড়ি টাড়ি এসেছিল দিয়ে করছিল। কোন গ্রাম? আপনাদের কালিকাপুর গ্রাম। আপনাদের গ্রাম এই রাস্তাটা? হ্যাঁ। ভেবেছিলেন এই রাস্তা? না, কোনোদিন ভাবি নাই যে এরকম রাস্তা হবে। বলবো ভালোই হয়েছে, দিদির নাম সুনাম হবে। আউশগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও চিন্ময় দাস জানিয়েছেন, পরিত্যক্ত প্লাস্টিকের বোতল গলিয়ে পিচের সঙ্গে মিশিয়ে এই গ্রিন সিল কোট তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, আরও বেশি জায়গায় এই রাস্তা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই ব্লকে না হলেও আমার জানা নেই, সেটা এই পূর্ব বর্ধমান জেলায় হয়েছে। তো এটা অমরপুর গ্রাম পঞ্চায়েত আছে আমার, ওদের 5th SFC ফান্ড থেকে 24/6/2024 ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল। আর এখন তো একটা ইনোভেটিভ রাস্তা, মানে জানেন তো বিটুমিন জলের শত্রু দুজনের। তো নতুন নতুন রিসার্চে নতুন কনসেপ্ট বেরিয়ে আসছে যে রাস্তাগুলো আরও ডিউরেবল হয়, আরও সুন্দর হয়। ভালো একটা জিপি একটা প্রচেষ্টা নিয়েছে। আর রাস্তাটা হয়েছে আপনার কালিকাপুর ফুটবল গ্রাউন্ড থেকে মুচিডাঙ্গায় বিশ্বনাথ রায় ভদ্রলোক ওনার জমি পর্যন্ত, এসটি পাড়া ওখান পর্যন্ত এই রাস্তাটা হয়েছে। আর এই ধরনের অভিনব উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও। আউশ গ্রামের গেরাই গ্রামের বাসিন্দা যুব তৃণমূল কর্মী শেখ সঞ্জু বলেন, কালিকাপুর একটি ঐতিহ্যবাহী জায়গা। এখানে ৬০০-র বেশি সিনেমার শুটিং হয়েছে। অনেক পর্যটকই এখানে ঘুরতে আসেন, তাই এই অভিনব রাস্তা এক নতুন মাত্রা যোগ করেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই উন্নয়নের একটা ছবি। এই রাস্তাটিতে প্রথমে যেরকমভাবে একটা লেয়ারের পর লেয়ার দিয়ে তৈরি করা হয়েছে, তারপরে বিটুমিনটা যখন তৈরি করা হয়েছে তখন আমরা দেখেছিলাম যে এখানে কিছু প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের দ্রব্যজাত জিনিসপত্র নিয়ে এসে সেই প্লাস্টিকগুলোকে বিটুমিনের সাথে গরম করে মিশিয়ে একটা রাস্তা লেয়ার তৈরি করার পরে তার উপরে আবার একটা সবুজ রঙের প্লাস্টিকের প্রলেপ দিয়ে এই গ্রিন রোডটাকে আমরা সবুজের মধ্যে থেকে সবুজ রাস্তা বানিয়ে সবুজের একটা আহ্বান প্রকৃতির দিক থেকেও আমরা করতে চাইছি। যে প্লাস্টিকগুলি নষ্ট হয় না, যে প্লাস্টিকগুলি দীর্ঘদিন থেকে যায়, অনেক পশু পাখি প্রাণী, তারপরে যদি পুকুরে ফেলা হয় তাহলে মাছ থেকে শুরু করে বিভিন্ন জলীয় যারা জলজ প্রাণী আছে তাদেরও ক্ষতি করে। সেই প্লাস্টিকগুলোকে আমরা রাস্তায় ব্যবহার করে আমরা সেগুলোকে আবার নতুন রূপ দিতে চাইছি, পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে। প্রশাসন জানাচ্ছে, প্লাস্টিকের প্রলেপের এই রাস্তা একদিকে যেমন সবুজ জঙ্গলমহলের শোভা বাড়াচ্ছে, পাশাপাশি বৃষ্টির জল থেকেও পিচকে রক্ষা করবে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা।